আজকে অভিনেত্রী সাফা কবিরের একটা ভাইরাল রেসিপি বানাতে যাচ্ছি। তো রেসিপিটার নাম উনি বলেছিল শাকশুকা সম্ভবত। তো এই শাকশুকা রেসিপিটা বানাতে যাচ্ছি আজকে, কেমন হবে জানি না। তো প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিতে হবে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো, পটাটো সব কিছু একসাথে দিয়ে তারপর নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। কিন্তু খুব অল্প পরিমাণের তেল আর খুব অল্প পরিমাণের মশলাই উনি ইউজ করেছে। তো ওনার মতো হয়তো বা হবে না, তো চেষ্টা করে দেখি টেস্টটা কেমন আসে। টমেটো আর পটেটো দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিতে হবে। গুঁড়া মশলার মধ্যে জিরার গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিতে হবে। তারপর জিরার গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। পরিমাণ মতো পানি, যতটুকু পানি দিলে আলুটা সেদ্ধ হবে ঠিক ওই পরিমাণ। আর এর মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তারপর একটু লবণও দিতে হবে। তো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আমি একটু বেশি পানি দিয়েছিলাম, মনে হচ্ছিল যে আলুটা সিদ্ধ হতে বেশি পানি প্রয়োজন। তো এই পর্যায়ে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। তো এখানে 2টা ডিম নিয়েছি। প্রথমেই আমি একটা ডিম দিয়ে দিলাম, তারপর আমি 2 নাম্বার ডিমটাও দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে স্প্রিং অনিয়ন দিতে হবে, মানে পেঁয়াজের কলি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ব্যাস এইটুকুই রান্না। এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে জালটাকে নিভায়ে দিব। ডিমটাই অলরেডি হয়ে যাবে এই তাপেই। তো সাথে পাউরুটি দিয়ে খেতে হয়, ব্রেড দিয়ে আর কি। তো ব্রেডটা ফ্রিজে ছিল, তাই আমি হালকা গরম করে নিয়েছি, একটু ছ্যাঁকা দিয়ে নিয়েছি। যাই হোক, এই পর্যায়ে আমার ডিম আর শাকশুকার কালারটা অসাধারণ দেখতে লাগছিল। যাই হোক, নামটা যেমন, দেখতেও মাশাল্লাহ ঠিক তেমনই। তা এখন খেয়ে দেখার পালা যে আসলে টেস্টটা কেমন। মনে হয় যে তেল মশলা বা লবণ তেল হলে সব কিছুই মজা, কিন্তু এটার কালারটা দেখতেও ভালোই লাগতেছিল। আর সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস খাবার, নামটাই তো গর্জিয়াস। তো যাই হোক, কিন্তু অনেকে আবার এটাকে আলু টমেটো দিয়ে ডিম ভাজা বলতে পারেন। তো যে যাই বলুক, আমার কাছে শাকশুকা নামটা কিন্তু দারুণ লেগেছে। তো এখন আমি শাকশুকা আর ব্রেড নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। এইদিকে আমার জন্য আরেকজন খাদক অপেক্ষা করছে শুধুমাত্র এই শাকশুকা খাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তাকে যখন আমি দেখালাম শাকশুকা রান্নাটা কমপ্লিট করে, সে বলল এটারে শাকশুকা বলে? এটা তো আলু টমেটো ভাজা, এটা দিয়ে একটু ডিম পোস্ট করছো এই আর কি, এটার এত ঢং করে নাম দেওয়ার কি দরকার ছিল? যাই হোক, এই মহান ব্যক্তিটি হচ্ছে আমার মেয়ে। সে স্কুল থেকে এসে শুনছে আমি শাকশুকা রান্না করব, এই জন্য সে অপেক্ষায় ছিল শাকশুকা খাবে। কিন্তু সে এই শাকশুকা দেখে বলতেছে এটার নাম নাকি শাকশুকা না। তো যাই হোক, আমার কাছে নামটাও ভালো লাগছে, খাবারটাও ভালো লাগছে। কিন্তু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।